একটু কথা বলি 30 সেকেন্ড। না আমাদের সাথে কেউ কথা বলে না তো। আমি বলবো কেন? না আমাদের ঠিক আছে। পরীক্ষা ছাড়াই রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নিয়োগ দেওয়া হয়েছিল ১৪৩ জন আউটসোর্সিং কর্মীকে। এশিয়া পোস্টে এ সংক্রান্ত অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বিষয়টি নজরে আসে নির্বাচন কমিশনের এবং তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এই তদন্তের শুনানি শুরু হয়। তবে নিয়োগকৃতরা তদন্ত শুনানিতে অংশ নিতে পারলেও টাকা দিতে না পারা প্রায় ১০ থেকে ১৫ জন চাকরি প্রত্যাশীদের শুনানিতে প্রবেশে বাধা দেন কর্তব্যরত আনসার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কার্যালয়ের কর্মচারীরা। টাকা দিতে না পারা একজন ভুক্তভোগী এশিয়া পোস্টকে জানান, সকাল থেকে গেটের বাইরে দাঁড়িয়ে আছি, আমাদের তদন্ত শুনানিতে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরে সাংবাদিকরা বিষয়টি নজরে আনলে আমাদের শুনানিতে অংশগ্রহণ করানো হয়। তদন্তের জন্য ডাকা হয়, আমরা তদন্তের জন্য আসছি, কিন্তু আমার কাছে কোনো কিছু জিজ্ঞেস না করি আমার এক রুমে সবাইকে বসা রাখছে। আমরা টাকা দিতে পারিনি জন্য আমাদের চাকরি হয়নি। তদন্ত কমিটির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ বক্তব্য না দিলেও রাজশাহীর আঞ্চলিক অতিরিক্ত নির্বাচন কমিশনার জানান, তদন্ত কমিটি পুরো নিয়োগ প্রক্রিয়া নিয়ে কাজ করছে, সবার কাছ থেকেই লিখিত নেওয়া হয়েছে, তাই এখন এত কিছু বিস্তারিত বলা যাচ্ছে না। এর আগে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আউটসোর্সিং কর্মী নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্ত জোরদার করে নির্বাচন কমিশন ইসি। ঘটনা তদন্তে গঠিত ৩ সদস্যের কমিটি বিতর্কিত প্রক্রিয়ায় নিয়োগপ্রাপ্ত ১৪৩ জন আউটসোর্সিং কর্মীকে সশরীরে উপস্থিত হয়ে জবানবন্দি দেওয়ার নির্দেশ দিয়েছিল। নির্বাচন কমিশন সচিবালয়ের প্রশাসন ও অর্থ শাখা থেকে গেল ২৭ জুলাই জারি করা এক নোটিশে এই নির্দেশনা দেওয়া হয়। সে সময় অভিযোগ ওঠে, কোনো ধরনের উন্মুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ছাড়াই আউটসোর্সিংয়ের এসব পদে লোকবল নিয়োগ দেওয়া হয়। চাকরি পাইয়ে দেওয়ার নামে এক একটি পদের বিপরীতে ৭০ থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত ঘুষ নেওয়ারও অভিযোগ ওঠে। তারেক আহমেদ, এশিয়া।